আমার মেয়েকে মাথায় তেল দিয়ে দিলাম। তো তেল দিতে চাই না, তারপরে জোরাজোরি করে তেল দিয়ে দিলাম। তো এই তেলটা কিন্তু আমার, এই যে তেলটা কিন্তু আমার নিজের হাতে বানানো তেল। তো আমি প্যারাশুট 1.5 কেজি তেল দিয়ে কিন্তু আমি তেলটা বানাইছিলাম। এই যে আমার চুল, অনেক চুল পড়ে গেছিলো, তো আমি এই যে চুলগুলো গজাইছে, আর অনেক ছোটো ছোটো চুল আছে যেগুলো গজাইছে, অনেক বড় হয়ে গেছে। তো এরকম চুল যাদের পড়ে যায় তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো নিজের হাতে বানিয়ে। তো আমি তো অনেক কিছু দিয়ে তেলটা বানাইছি। তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, আমি তেলটা রেসিপিটা দেখাবো কীভাবে বানাতে হয়। তো আমি এই যে একটা বাটিতে তেলটাকে গরম করে নিয়েছি। ফার্স্টে তেলটাকে গরম করে নিয়ে সুন্দর করে আমি চুলটাকে ভাগ ভাগ করে কিন্তু আমি চুলের মধ্যে তেলটা দিয়ে নিতেছি। তেলটা ভালো করে আমি দিয়ে নিব সুন্দর করে। তো এইভাবে তেল দিলে কিন্তু তোমাদের চুল সিল্কি হবে, মজবুত হবে, চুলের গোড়া শক্ত হবে, খুশকি চলে যাবে, চুলটা অনেক বড় হবে। তো এই তেলটা দিয়ে কিন্তু আমি অনেক বেশি উপকার পাই, যার জন্য আমি সবসময় তেল নিজের হাতে বানিয়ে নিই। তো নিজের হাতে তেলটা বানিয়ে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি আপনারাও তেলটা বানিয়ে নেবেন। যদি বানানোর রেসিপিটা চান কীভাবে বানাতে হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি ভালোভাবে কিন্তু তেলটা পুরো মাথায় সুন্দর করে দিয়ে নিতেছি। তো আমার মেয়েকেও দিয়ে দিলাম। তো ওকেও আমি তেলটা সবসময় দিয়ে দিই। আমাদের ঘরে সবাই এটা কিন্তু ব্যবহার করে, ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করে। তো আমার মেয়ের চুল কিন্তু অনেকটা পাতলা ছিল, তো এই তেলটা আমি ছোটো থেকেই ওকে দিই। তো এই তেলটা দিয়ে আমি ওকে মাসাজ করে দিয়েছি ভালো করে। তো 2 ঘন্টা রেখে আমরা গোসল করে ফেলবো। তো ভালো করে তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে চুলটাকে মাসাজ করতে হবে। তো আমিও কিন্তু সুন্দর করে তেলটাকে দিয়ে ভালোভাবে চুলের গোড়া দিয়ে সুন্দরভাবে ড্রপ ড্রপ করে নিতেছি। ভালো করে মাসাজ করে চুলের আগাগুলোকে তেল দিয়ে সুন্দর করে ভালো করে সেট করে নিতেছি। এভাবে কিন্তু তেলটা দিতে হয়। এভাবে তেল দিয়ে 2 ঘন্টা রেখে দিব। তো 2 ঘন্টা পরে চুলটা ওয়াশ করবো। তো আমার তেল দেওয়া শেষ। তো তেল দেওয়া শেষ করে গোসল গোসল করে দুপুরে লাঞ্চ করে তো চলে আসছি আমার ছেলের মসজিদে। তো আমার মেয়ে এখানে আসছে মসজিদের সামনে আমার ছেলেকে নেওয়ার জন্য। তো আমি দেখি আজকে আমার ছেলে কি করতেছে, আজকে এই জন্য আসলাম। তো হুজুরকে জিজ্ঞেস করলাম যে আমার ছেলে কি পড়ালেখা করতেছে, পারে কিনা। তো হুজুর বললো যে না পারে, ওর পড়ার আগ্রহ আছে, কিছুদিনের ভিতরে ও পড়াশোনা নিতে পারবে। তো এই জন্য ভালোই লাগলো। আসলে ছেলে মেয়ে ঠিক মতো পড়াশোনা করলে কিন্তু ভালোই লাগে। তো ছেলেকে নিয়ে চলে গেলাম বাজারে। বাজার থেকে এই যে একটা কড়াই নিয়ে আসছি, ডিম নিয়ে এসেছি, রাঁধুনি মশলা নিয়ে এসেছি, আচার বানানোর জন্য আম নিয়ে এসেছি 1 কেজি, একটা আনারস নিয়ে এসেছি, একটা সরিষা তেল 1/2 কেজি নিয়ে আসছি। আর এমন ঠান্ডা লাগছে, গলা টলা সব ভেঙে গেছে, জ্বর ঠান্ডা, গুড় নিয়ে আসছি। তো আনারস আনছি জ্বরের জন্য। জ্বরের ভিতরে আনারস খেলে কিন্তু জ্বরটা অনেকটাই ভিতর থেকে ভালো লাগে। তো আমি সব কিছু কেটে নিছি, আমটাকে ভালো করে কেটে নিছি, আনারসটাকে কেটে আমার মেয়েকে খেতে দিয়েছি। তো আমার মেয়ে আবার ভালোই খেয়েছি, তো আমিও খেয়েছি। তো আমি আচার বানাতে চলে আসলাম। তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে যে সরিষা তেল দিয়ে দিছি। সরিষা তেলটা একটু হালকা গরম হওয়ার পরে আমি কিন্তু একে একে সব কিছু দিয়ে দিব। আমি শুকনো মরিচটা দিয়ে দিছি আস্তে, কারণ ওরা তো ছোটো বাচ্চারা, ওরা ঝাল খায় না। আমি এটা মিষ্টি আচার করবো, মিষ্টি থাকবে আচারটা। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিছি। আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু সুন্দর করে ভালোভাবে মিশিয়ে দিব। তো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে একে একে আমি সব কিছু দিয়ে দিব। তো আমি লবণ দিয়ে দিলাম এখানে। লবণটা তো দিতেই হবে, লবণ না দিলে কিন্তু আচারে ভালো লাগে না। লবণ দেওয়ার পর আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে সুন্দরভাবে এটাকে নেড়ে নিব। তো সব কিছু দিয়ে দিব। তো আমি এভাবেই আচার বানাই। তো আপনারা কে কীভাবে আচার বানান কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকেন আমি কীভাবে আচার বানাই। তো আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিতেছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমি সুন্দর করে মিশিয়ে নিতেছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন আমগুলো দিয়ে দিব। তো আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, টক ছিল না, আমগুলো অনেক ভালো ছিল। তো একটু লাল লালও ছিল আমগুলো। তো আমি আটিগুলো অনেক শক্ত ছিল আমের। তো আমগুলো আমি চাইছিলাম আস্তে আস্তে রাখার জন্য। তো আমগুলো দেখলাম যে অনেক সুন্দর, আমগুলো মনে হয় আস্তেই থাকবে। তো দেখতে থাকুন আমি কিভাবে আচার বানাই। তো আমি এই যে আচারটা প্রায় অনেকটা নরম হয়ে গেছে। তো আমি এখন গুড় দিয়ে দিতেছি। গুড়টা দিয়ে আচারটা বানাবো। গুড় দিয়ে আচার বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা শুধু আচারই খাইতে চায়, কি করবে, ছোট মানুষ আচার খেতে চায়। তো ওদের জন্যই আচারটা বানানো। তো মাঝে সাঝে খিচুড়ি বানালেও কিন্তু আচার ভালো লাগে। তো 1 কেজি আম দিয়ে আমি আচারটা বানাইতেছি। পরবর্তীতে যদি বানানো হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আচারটা বানাই। তো আমি এই যে গুড়টা দেওয়ার পরে অনেকক্ষণ সিদ্ধ করে আচারটাকে নরম করে নিছি। তো আমি রাঁধুনি পাঁচফোড়ন মশলা আছেটা এটা আমি দিয়ে দিলাম। তো আমি যতটুকু লাগে অতটুকু একটু একটু করে দিয়ে নিতেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে একটু রান্না করবো, ভালোভাবে নেড়ে নিব। তো আমি এরই ফাঁকে কিন্তু আমি মরিচের গুঁড়াও কিন্তু দিয়ে নিছি আমটার ভিতরে। এই যে আমার আম রান্না করলে আমের আচার কিন্তু হয়ে গেছে।